আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে প্রশ্নমালা 9.2 এর 3 নম্বর ম্যাথ থেকে সমাধান করা শুরু করব। ওকে, তো 3 নম্বর ম্যাথটা হচ্ছিল এরকম। তো এটাকে আমি এফ অফ এক্স ধরে নিলাম, এই তো। আর আমার যেহেতু হচ্ছিল এইটাও লাগবে, তো আমি কি করব, এটাকেও এই যে বের করে নিলাম। ওকে, আর ফর্মুলাটা হচ্ছিল এই যে এটা। ওকে, তো এইখানে কি করব, আমি এই যে এইটাকে বসাই দেবো, এই যে দেখেন এখানে বসাই দিছি। আর এইখানে কি করব, এইখানে এইটাকে বসাবো, এই যে এখানে এটা বসাই দিছি, আর নিচে হচ্ছিল এইচ। ওকে, আচ্ছা। তো এই মুহূর্তে কি করব, এটাকে এই যে ভেঙে দিছি, এই যে এইটাকেও কজে কনভার্ট করে দিছি। তো এই মুহূর্তে এখানে দেখেন বিয়োগ করা যায়, বিয়োগ করে দিছি। আর এখানে হচ্ছিল এখন ভাগ আছে, ভাগ থেকে গুণে কনভার্ট করে ফেলছি, যার কারণে এটা উল্টায় গেছে, এই যে এইচটা। ওকে, আচ্ছা। তো পরবর্তীতে এটাকে এইভাবে লেখা যায়। আর এইখানে দেখেন, এইখানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো এটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, এই যে। আচ্ছা, তো এখন এই যে এইখানে এবং এইখানে কিছুটা যোগ বিয়োগ যাবে, যোগ বিয়োগ গেলে এই অবস্থা হবে। তারপর দেখেন এখান থেকে 2 কমন নেওয়া যায়, তো এই যে 2 কমন নিয়ে এই অবস্থা করা হয়েছে। আর এখন দেখেন এই 2 কাটাকাটি, তাহলে এখানে হয় এইচ। ওকে, আচ্ছা। এখন পরবর্তী লাইনে এই 2 এবং এই 2 কাটাকাটি গেলে হবে এইটা ভেতরে, এই যে এইটা এখানে লেখা হয়েছে। তো ঠিক আছে, এই মুহূর্তে আর তেমন কোনো ক্যালকুলেশন নাই, এখন আমাদের বুঝতে হবে যে জাস্ট কোথায় কোথায় আমি লিমিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমি শুধুমাত্র এইটাতে পারবো। ঠিক আছে, বাট এইটা, এইটা আর এইটা, এই তিনটাতে পারবো না। কস তো আমরা জানি যে পারবোই না, তো সাইনে তো জানি যে সম্ভব, কিন্তু এইটাতে সম্ভব না। কেননা যে এইখানে যে আমার চলক হচ্ছিল এইচ, এইটা কিন্তু এই বাকি অংশের সাথে গুণ আকারে নাই। ঠিক আছে, মানে সবার সাথে গুণ আকারে নাই। তো সেহেতু আমি কি করব, এই 2/এইচটাকে আলাদা করলাম, আর বাকি যে অংশটা থাকে এইটা এবং নিচের এই দুইটাকে একসাথে লিখে দিলাম। আর যেটাতে অ্যাপ্লাই করতে পারবো সেটাকে এই যে এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা। তো এইটাকে এই যে সাজিয়ে নিলাম, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য যা যা করা দরকার সেটা করে নিলাম। তো এই মুহূর্তে এইটাকে এবং এটাকে যে পাশাপাশি লিখলাম। তো এখন এইখানে এইচ কাটাকাটি, তাহলে হয় 2। ওকে, এই 2টাকে এই যে এখানে সরিয়ে নিয়ে আসলাম। এখন কি করব, তাহলে এই পর্যায়ে হয়। এখন হচ্ছে লিমিটটাকে সেপারেট করে দেওয়ার পালা, এই যে করে দিলাম। আর এটা তো হয়ে যাবে 1, এই যে। আর এইখানে হচ্ছে হলো এই অবস্থা থাকে। এখন যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে শূন্যটা বসাই দেবো। ওকে, তাহলে মোটামুটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছিল এই যে এমন। এটাই উত্তর। 3 নম্বরে 3টি ম্যাথ আছে, তার মধ্যে এই ম্যাথটি শেষ। ওকে, তো এটাকে কি করব, এটাকে এই যে এফ অফ এক্স ধরে নিলাম। ওকে, আর এটাকে কি করা যায় দেখেন, এটাকে কিন্তু এই যে এইভাবে ভেঙে লেখা যায়। ওকে, আর তারপর হচ্ছিল এটাকে লন এক্স লেখা যায়। ওকে, আর যারা হচ্ছিল লগারিদম জানেন না, তারা হয়তো এই বিষয়টি বুঝতে পারবেন না। তো তাদেরকে বলছি, আমি অলরেডি একটি ভিডিও ক্রিয়েট করে রেখেছি যেখানে আমি লগারিদম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো সেই ভিডিওটি দেখলে আপনাদের এই বিষয়টি বুঝতে সমস্যা হবে না। ওকে, আর সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওকে, আচ্ছা। তো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে তারপর এখান থেকে শুরু করবেন। ওকে, তো ঠিক আছে। তো দেখেন আমি এই যে এফ অফ এক্স নির্ণয় করলাম, যেটা হচ্ছিল এটা। তো আমার তো এখন হচ্ছিল এইটাও নির্ণয় করতে হবে। তো আমি কি করব, যেখানে শুধুমাত্র এক্স আছে সেখানে সেখানে আমি এটা বসাই দেবো, এক্স প্লাস এইচ। ওকে, তো দেখেন এই যে এইখানে কোনো এক্স নাই, তো এটা যা আছে তাই থাকলো, লন। আর হচ্ছে এই যে এখানে এক্স আছে, তো এখানে আমি এটাকে বসাই দিলাম। ওকে, তো এটাও নির্ণয় হয়ে গেল। ওকে, তো এখন এই ফর্মুলা অনুযায়ী আমি কি করব, এই যে এইখানে এটাকে বসাই দেবো, এই যে এখানে বসাই দিছি। মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস। তারপর হচ্ছে এফ অফ এক্স মানে হচ্ছিল এই যে এটা। তো এইটাকে এই যে এখানে বসাই দিছি। আর এখান থেকে দেখেন এটাকে কমন নেওয়া যায়। ওকে, এটাকে যদি আমি কমন নিই তাহলে ভেতরে থাকবে এই যে এমন। ওকে, আর এটাকে এই ফর্মুলা অনুযায়ী আমি এই যে এইভাবে লিখতে পারি। ওকে, আর আপনি যদি ওই ভিডিওটি দেখে আসেন তাহলে অবশ্যই এই বিষয়টি বুঝে যাওয়ার কথা। ওকে, আচ্ছা। তো তারপর হচ্ছিল দেখেন এই যে এখানে আমি সেপারেট করে লিখছি এক্স বাই এক্স, এই যে। তারপর হচ্ছিল প্লাস, তারপর হচ্ছিল এইচ বাই এক্স। ওকে, তো এখন দেখেন এই এক্স এক্স কাটাকাটি, তাহলে হয় 1। ওকে, তো এই পর্যন্ত ঠিকঠাক আছে। তো ঠিক আছে, এখন এইটাকে আমি আবার কি করব, এই ফর্মুলা অনুযায়ী ছেড়ে দেব। ওকে, তো এই যে এখানে দেখেন ছেড়ে দিছি। আচ্ছা, তো কিভাবে ছাড়লাম দেখেন, এইখানে হচ্ছে হলো এক্স, এই যে।
তো এক্সটা হচ্ছিল আমার কি হবে এখানে h/x, ঠিক আছে। আর দেখেন প্রথমে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস, ওকে। তো এই যে দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওকে। তো এখানে দেখেন কি হয়েছে, উপরে হচ্ছিল এক্স, তো আমার হচ্ছিল এক্সটা কি, এই যে এইটা, তো দেখেন উপরে এক্স দিলাম, আর হচ্ছিল কি ডিভাইডেড বাই 1, ঠিক আছে। আর সবগুলোতে দেখেন 1 2 3 4, এই যে 1 2 3 4 দিয়ে রাখছি। আর তারপর হচ্ছে দেখেন এই যে এক এক করে পাওয়ার বাড়ছে, ওকে। তো এই যে স্কোয়ার, তারপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে 4, ওকে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এই মুহূর্তে দেখেন এখানে আমি কি করব, এই যে এইগুলাকে ছেড়ে দিছি, এই যে স্কোয়ারটাকে ছেড়ে দিছি, কিউব গুলাকে ছেড়ে দিছি। তো একইভাবে, তো এখন দেখেন এখানে আমি কি করতে পারি, h/x-টাকে কমন নিলাম, তাহলে কমন নিলে ভেতরে থাকবে এমন, ওকে। তো এখন দেখেন এই যে এই পুরো অংশটাকে এই যে এখানে নামিয়ে লিখছে, ওকে। তো এখন দেখেন এই এইচ আর এই এইচ কিন্তু কাটাকাটি চলে যায়, তো কাটাকাটি গেলে হবে এই অবস্থা, ওকে। আর চলক যেহেতু কাটাকাটি চলে গেছে, তো এখন আমরা কি করতে পারি, এই এইচ, যে এখানে যে শূন্য আছে, যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে আমি শূন্যটা বসাই দেবো। এই যে দেখেন এখানে বসানো হয়েছে, এখানে বসানো হয়েছে, এখানেও বসানো হয়েছে, ওকে। তো এটা হয়ে যাবে শূন্য, এটাও হয়ে যাবে শূন্য, এবং পরবর্তী যতগুলো আসবে সব শূন্য, শুধুমাত্র এখানে 1, ওকে। তা 1 আর যতগুলোই শূন্য প্লাস মাইনাস হোক না কেন এখানে 1ই হবে। তো 1-এর সাথে যদি এটা গুণ করেন তাহলে এটাই হবে, এই যে এইটা হয়েছে। আর এটাকে এই যে উপরে তুলে দেওয়া যায়, এটাই উত্তর। এখন আসা যাক 4 নম্বরে, ওকে। এটাকে কি করব, এই যে এফ অফ এক্স ধরে নিলাম, ওকে। আর এখান থেকে আমরা কি করব, এটা বের করব। তো এই যে বের করা হয়েছে। আচ্ছা, এখন এই ফর্মুলা অনুযায়ী এগুলাকে বসাই দেবো, এটা এবং এটা, ওকে। তো বসাই দিলে হবে এমন। তো এখন দেখেন উপরে হচ্ছে বিয়োগ করা যায়, এই যে বিয়োগ করে দিছি, ওকে। তো এখন এইখানে ভাগ আছে, ভাগ থেকে গুণে কনভার্ট করে ফেলছি, ওকে। আর এটাকে এই যে একসাথে এইভাবে লেখা যায়, ওকে। তো এখন দেখেন আমরা তো জানি যে রুট থাকলে এই যে মাঝে যে সাইনটা থাকবে এটার বিপরীত সাইন দিয়ে আমরা উপর নিচে গুণ করব, ওকে। তো সেটাই করা হয়েছে। তো এইটা হচ্ছিল আমার এই যে এইটা, তো এইটার যে বিপরীত সাইন এই যে এখানে প্লাস দিয়ে দেখেন এটা দিয়ে আমি উপরে এবং নিচে দেখেন গুণ করে দিছি, ওকে। আচ্ছা, তো এখন দেখেন উপরে হচ্ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয়, তো সেটাই এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে এখানে এটা হচ্ছিল a স্কয়ার, এটা হচ্ছিল b স্কয়ার, এটা হচ্ছিল a মাইনাস b, a প্লাস b, ওকে। আচ্ছা, তো ঠিক আছে, এখানে দেখেন রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে এখানে x আর এখানে থাকে x প্লাস h। আর যেহেতু এখানে একটা মাইনাস আছে তাই এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে, পরবর্তী লাইনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, ওকে। তো এখানে কি থাকে, এখানে থাকে মাইনাস h, ওকে। তো এখন দেখেন এই এইচ আর এই এইচ আর হচ্ছে হলো এই এইচ কাটাকাটি, তাহলে উপরে থাকবে -1। আর এটা যেহেতু আমাদের এখানে চলক, তো চলক যেহেতু কাটাকাটি চলে গেছে, এখন কি করতে পারি, এই শূন্যটা আমরা বসাই দিতে পারি। তো যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে শূন্য বসায় দেওয়া হয়েছে, এই যে এবং এই যে, ওকে। তো তারপরে এই অবস্থা থাকে। তারপর সাধারণ কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এগুলোকে স্কিপ করলে উত্তরটা দাঁড়াবে এমন, ওকে। এখন 5 নম্বর প্রবলেমটা সলভ করা যাক। তো এখন এটাকে আমরা কি করব, এটাকে এই যে এখানে এফ অফ এক্স ধরে নেব, ওকে। আর এখান থেকে আমরা কি করব, এই যে এফ অফ এক্স প্লাস এইচটাও বের করে নেব। তো এটাকে বের করার জন্য যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এই এক্স প্লাস এইচ বসাই দেবো, ওকে। এই যে দেখেন এখানে বসানো হয়েছে এবং এখানেও বসানো হয়েছে, ওকে। আর এটাকে আমরা এই যে এইভাবে ছেড়ে লিখতে পারি, এটাকে ছেড়ে লেখা হয়েছে সূচকের নিয়ম অনুযায়ী, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, এই ফর্মুলা অনুযায়ী আমরা এইটাকে আর এইটাকে এখানে ছেড়ে দেবো, ওকে। তাহলে কি হবে, এই যে এরকম, ওকে। তো এখন দেখেন এইখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, তো এই দুইটাকে যদি কমন নিই তাহলে হবে এই যেমন ভেতরে, ওকে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এই ই টু দি পাওয়ার এইচটাকে এই ফর্মুলা অনুযায়ী ছেড়ে দেবো। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে এখানেও তো ই টু দি পাওয়ার এক্স আছে, এইটাকে কেন ছাড়লাম না। তো এটার উত্তর হচ্ছে হলো এই যে এখানে দেখেন আমার চলক কি এইচ, তো যেখানে এইচ আছে সেইটাকে আমি শুধুমাত্র এইটা দিয়ে ছেড়ে দেবো, ওকে। তো এখানে যেহেতু এইচ নাই সেহেতু এটাকে ছাড়বো না, ওকে। আচ্ছা, তো এইটাকে ছাড়লে কি হবে, এই যে এমন, ওকে। আর এটার সাথে গুণ আছে কি, এই যে এটা, তো এই যে এটার সাথে এই যে এটার সাথে গুণ আছে দেখেন, এই যে এটা, ওকে। আর এখানে মাইনাস, এই যে মাইনাস, আর হচ্ছিল cos x, এই যে cos x, ওকে। আর এই টোটালটার সাথে গুণ আছে ই টু দি পাওয়ার এক্স, এই তো, ঠিক আছে।
তো এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমি এটাকে একটু ভিন্নভাবে লিখবো। যেমন দেখেন এই ওয়ানটাকে এই যে লেখা হয়েছে, আর হচ্ছে হলো এই যে লেখা হয়েছে, আর হচ্ছে হলো এই প্লাস প্লাস এই যে, আর এই পুরো অংশটাকে আমি কি করব, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো এই যে, ঠিক আছে। আর এইখানে যে ফার্স্ট ব্র্যাকেট ছিল এটাকে এই যে সেকেন্ড ব্র্যাকেট বানাই দিছি, ওকে। আর এটার সাথে দেখেন এই যে এটা গুণ ছিল, তাই টোটালটার সাথে এই যে এটা গুণ আছে, বাকি অংশ ঠিকঠাক আছে। আর এই টোটালটার সাথে দেখেন ই টু দি পাওয়ার এক্স যেহেতু গুণ আছে, এই যে এই টোটালটার সাথে এখানে ই টু দি পাওয়ার এক্স গুণ আছে, ওকে। আচ্ছা, তো ঠিক আছে, এখন যেটা করা যায় সেটা হচ্ছিল এইটার সাথে আমি এই ওয়ানের গুণ দেব, তাহলে কি হবে, এই যে এইটাই হবে কিন্তু, এই যে এইটাকে লিখছি। আর হচ্ছিল এই যে প্লাস প্লাস, আর এইটার সাথে হচ্ছিল এইটাকে গুণ দেব, তাহলে এই যে দেখেন কি হয় এইটা, আর হচ্ছিল এই যে এইটা, ওকে। আর এই যে এখানে দেখেন মাইনাস আছে, মাইনাস, আর এটা যা আছে তাই আছে, ওকে। তো এখন যেটা করা যায় সেটা হচ্ছে হলো, তো এইটাকে আর এইটাকে দেখেন এই যে মাইনাস সহ আর কি, এই দুটাকে একসাথে লেখা যায়। তো একসাথে লিখে দিছি এবং এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, ওকে। আর যেটা বাকি থাকে এই যে প্লাস সহ, এই প্লাস সহ আর কি এটা এই যে পাশে লেখা হয়েছে, ওকে। আচ্ছা, তো এখন যেটা করা যায় সেটা হচ্ছিল এই ই টু দি পাওয়ার এক্সটাকে এইটার সাথে গুণ দেওয়া যায়, এই যে এটার সাথে গুণ দিয়ে দিছি, এবং এটা এটার সাথেও গুণ দিয়ে দিছি, এই যে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে হলো এই টোটালটার সাথে আমি এই এজটাকে ছেড়ে দেব, মানে সেপারেট করে দেবো, এই যে দেখেন সেপারেট করে দিছি, আর মাঝের এই প্লাস এই যে, আর এই টোটালটার সাথেও একইভাবে এইজটাকে ছেড়ে দেবো, এই যে ছেড়ে দিছি, ওকে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন এইটার সাথে আমি লিমিটটাকে আলাদা করে দিছি এবং এটার সাথেও লিমিটটাকে আলাদা করে দিছি, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে হলো আমি এইখানে একটা যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে হলো এই যে এইটা। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাকে এখানে একটু চেঞ্জ করে নিতে হবে, এই অংশটাকে আগে আনতে হবে, এটাকে পরে আনতে হবে। তো এইখানে এই চেঞ্জটা করার জন্য আমার একটা মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস কমন নিছি, তো তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ওকে। আর এইখানে দেখেন এইখান থেকে আমি এইচ কমন নিতে পারি সবগুলা থেকে, তো এই যে দেখেন এইচটাকে কমন নেওয়া হয়েছে, ওকে। তো তারপর হচ্ছিল দেখেন এইখানে এই মাইনাসটা কি করছি, এই যে এইখানে পাঠিয়ে দিছি, ওকে। আর তাহলে থাকে এই যেমন, ওকে। আর হচ্ছিল এইচ নিচে। আর এখন দেখেন এই এইচ আর এই এইচ কাটাকাটি, তাহলে কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছিল এইটা, ওকে। এই যে তাই করা হয়েছে, ওকে। আচ্ছা, তো এখন আমি যদি এইখানে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়, এইটা লেখা যায়, ওকে। আচ্ছা, আর এইখানে যেহেতু আমার দেখেন চলকটা কেটে গেছে, তাহলে কি করতে পারি, এই শূন্যটাকে আমি বসাই দিতে পারি, যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে আমি শূন্যটা বসাই দেবো, ওকে। তো এই যে এখানে দেখেন বসাই দেওয়া হয়েছে, ওকে। এবং এইখানে একটা এইচ ছিল, ওকে। আচ্ছা, তো এখন দেখেন আমি এইগুলাকে একটু সেপারেট করে লিখছি, সেপারেট করে লিখছি বলতে এই টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ, এই যে একসাথে এইখানে সেপারেট করা হয়েছে, আলাদা করা হয়েছে আর কি। আর এটা দেখেন এখানে কি হয়, এই এক্স আর এই এক্স একসাথে কি হয়, টু এক্স প্লাস এইচ বাই টু, এটাকে এই যে আলাদা করা হয়েছে। এবং এখানে দেখেন এই এস এবং এই এক্স কাটাকাটি থাকে শুধুমাত্র এইচ বাই টু, তো এটাকেও এই যে আলাদা করা হয়েছে, ওকে। আর এখানে দেখেন এটা হবে ওয়ান, বাকিগুলো সব শূন্য হবে, শূন্য হবে, তার মানে ওয়ান যতগুলোই শূন্য যোগ করেন তো ওয়ানই হবে। ওয়ানের সাথে এইটা গুণ করেন ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হবে কি কজ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এই তো ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো জানি যে লিমিটের ফর্মুলাটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে এইখানে, কেননা এইটা তো হবে না, কারণ হচ্ছিল এখানে যে চলক আছে এইচ, এইটাকে সম্পূর্ণটার সাথে গুণ আকারে লেখা সম্ভব না, ওকে, সম্ভব না আর কি। তো যাই হোক, এইটাতে যেহেতু আমরা অ্যাপ্লাই করতে পারবো ফর্মুলাটা, তার মানে এই যে দেখেন আমরা এই কাজটা করে নিলাম, ওকে। তো আর এখন যেটা করা যায়, এইটা এবং এটাকে একসাথে লেখা হয়েছে এই যে, ওকে। আর এটা হচ্ছিল এই যে এইখানে, আর এটা হচ্ছিল এই যে এইখানে, আর এইখানে তো কাজ শেষই আর কি, ওকে। তো ঠিক আছে, এখানে যদি কাটাকাটি করেন তাহলে হবে হচ্ছিল ই টু দি পাওয়ার এক্স হবে শুধুমাত্র, তো এই যে ই টু দি পাওয়ার এক্স, আর এইটা হচ্ছিল এই যে, আর এটা হচ্ছিল এই যে, আর এটা বাকি অংশ এই যে, ওকে। আচ্ছা, তো এখন দেখেন এই ই টু দি পাওয়ার এক্সটাকে এই যে এই পাশে লিখে রাখা হয়েছে, ওকে। আর এই বাকি অংশ যে দুইটা আছে এটাকে এই যে এখানে লেখা হয়েছে, এটা তো ঠিকই আছে। এখন হচ্ছে লিমিটটাকে সেপারেট করা হয়েছে, এটাকেও এই যে দেখেন সেপারেট করা হয়েছে, আর এটা যা আছে তাই, এটা হয়ে যাবে ওয়ান, এই যে ঠিক আছে ওয়ান। আর এখন কি করা যায়, এখন যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে শূন্যটা বসায় দেওয়া হয়েছে, এই যে শূন্য। তাহলে এখানে দেখেন টু এক্স বাই টু থাকে, এই যে। আর এখানে টু টু যদি কাটাকাটি করেন তাহলে কি হবে এক্স, ওকে। তো ঠিক আছে, এই পর্যায়ে এইটাকে পেছনে লেখা হয়েছে এই যে, আর এইটাকে সামনে লেখা হয়েছে। আর এখন হচ্ছিল ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলে ভেতরে থাকবে এই যেমন, এইটাই উত্তর।